আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাবো পরীক্ষায় কিভাবে স্টোরি লিখলে ফুল মার্কস পাওয়া যায়। তো দেখো, আমি এখানে একটা খাতা নিয়েছি, এটা প্রি টেস্টের খাতা। আমার স্কুলের একজন শিক্ষার্থীর খাতা এটা। ও কিভাবে লিখছে দেখো, প্রথমে স্টোরির নাম। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে হেডিং। অবশ্যই তোমাকে এটা লিখতে হবে, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। অর্থাৎ এই স্টোরিটা পরীক্ষায় আসতে সেই স্টোরিটা লিখছে, ওই স্টোরির নাম উপরে দিয়ে দিছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে টাইটেল। টাইটেলটা শিরোনাম কি, আসলে স্টোরিটা কি সম্পর্কিত সেটা বোঝাতে তোমার একটা লাইন এখানে লাগবে। যেমন এখানে ও লিখছে যে এ বয় অ্যান্ড হিজ অ্যান অনেস্ট অ্যাক্টিভিটি, একজন বালক এবং তার সৎ যে কর্মকাণ্ড সেটা, ঠিক আছে। আর সেটা লেখার পর তোমরা কি করবা, সুন্দর মতো করে ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবা। দেখো এই যেভাবে লিখছে এখানে, এখানে 14 মার্কস পেয়েছে। দেখো 15-এর মধ্যে 14। আচ্ছা, তো পরেরটুকু আমি দেখাই। এই যে পরবর্তী পৃষ্ঠা, পরবর্তী পৃষ্ঠাতে সে সুন্দরভাবে, হাতের লেখাটা অনেক সুন্দর ইনশাল্লাহ। এই যে দেখছো। এবার শেষ ভাগে আসো। এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে মোরাল, অর্থাৎ নীতিকথা। কিন্তু এই গল্পটা আসলে কি বিষয়ে, আসলে এই গল্পটা পড়ে আমরা সারমর্মটা কি বুঝলাম, ঠিক আছে, সেটা একটা বাক্যে লিখতে হবে। এখানে দেখেছে কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, ঠিক আছে। অর্থাৎ তোমরা যখন একটা স্টোরি লিখবা, ওই স্টোরির প্রথমত উপরে হেডিং থাকবে, টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে মাঝখানে, এবং সবশেষে থাকবে হচ্ছে মোরাল। তোমরা যদি এইভাবে পরীক্ষায় লিখো তাহলে ইনশাআল্লাহ এসএসসি সহ আর অন্যান্য পরীক্ষায় স্টোরি লিখলে যতটুকু মার্কস পাওয়া দরকার, অর্থাৎ ফুল মার্কস পাওয়া দেওয়ার জন্য যা যা লাগে তাই তাই থাকবে, এবং এভাবে লিখলে তোমরা এখান থেকে ফুল মার্কস পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো, এবং পরীক্ষায় ঠিক এভাবে লিখবা। ওকে, আসসালামু আলাইকুম।